আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে থাকছে চিংড়ি পোলাও। এটা তৈরি করাও যেমন সহজ আর এর টেস্ট কিন্তু অসাধারণ। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রান্নার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ৩০০ গ্রাম মতো বড় চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু পোলাও রান্না করব সেহেতু এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না। এই তো মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো রান্নার তেল। এরপর তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি দারচিনি, 4টি এলাচ এবং 3-4টি মতো লবঙ্গ। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু নরম না হয়ে আসে ততক্ষণ পর্যন্তই কিন্তু নাড়তে হবে। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ মতো আদা বাটা। সবগুলো মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু এইভাবে নাড়তে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, মশলার পর্ব এখানেই শেষ। এখন আবার সব মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। আমরা জানি মশলা যতই কষানো হয় ততই কিন্তু তরকারির বা যে কোনো রান্নার টেস্ট বেড়ে যায়। এখন দিয়ে দেব এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ মতো ফেটানো টক দই। চিংড়ির পোলাওতে অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে। টক দই দেওয়ার পর আরও কিছুক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। আর বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট ধরে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। তেল উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। মাছ দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। দুই 3 মিনিট ধরে কষানোর পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ মতো লিকুইড দুধ। ব্যাস, এই দুধটা দিয়েই মাছটা আমি রান্না করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই ফাঁকে চালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে মাছগুলো উঠিয়ে নিব। আর ওই মশলার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। অর্থাৎ চালগুলো মশলার সাথে আমাকে কষাতে হবে। বেশ সময় নিয়ে চালগুলো মশলার সাথে কষাতে হবে বা ভাজতে হবে।
যতক্ষণ না পর্যন্ত চালগুলো একে অপরের সাথে ছাড়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। যখনই দেখবেন যে চালগুলো ছাড়া হয়ে গেছে, একটার সাথে একটা লাগছে না, তখন বুঝবেন চাল খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি যেহেতু 2 কাপ পরিমাণ মতো চাল নিয়েছি, সেহেতু এখানে আমি 4 কাপ পানি ব্যবহার করব। তবে আমি 3 কাপ পানি দিচ্ছি আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ যদি না থাকে আপনারা সেক্ষেত্রে গুঁড়া দুধও কিন্তু গুলিয়ে দিতে পারেন। তো এখানে আমি টোটাল 4 কাপ দুধ ও পানি মিলে ব্যবহার করলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 8 থেকে 10 মিনিট পর্যন্ত রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পানি টেনে গেছে, এখন মাখা পর্যায়ে আছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে যে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন মাছগুলো চালের সাথে ভালোভাবে মিশে যায়। আমি সামান্য লবণ দিচ্ছি আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই ব্যবহার করেছি, তাই ব্যালেন্স করার জন্য 1 চামচ পরিমাণ মতো চিনি ব্যবহার করছি। এখন চিনি লবণটা ভালোভাবে যেন চাউলের সাথে মিশে যায়, তাই ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি 1 মুঠ পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কিছুক্ষণ রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার বেরেস্তাগুলো সমস্ত চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চাল ফুটে গেছে, রান্না প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো প্রায় 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি একটু উপর নিচ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন এটা পরিবেশনের পালা। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা রান্না খুবই সহজ এবং বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমি মনে করি এটা পরিবারের সবার কাছেই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।